আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার দেশবাসী ভাই বোনদেরকে বলতে চাই, আজকের বাংলাদেশ কোন অবস্থাতে রয়েছে এবং কোন দিকে যাচ্ছে। আজকের বাংলাদেশ সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। কোরআন এবং আজকের বাংলাদেশ। কোরআন পৃথিবীর মানুষকে শান্তি দিতে এসেছে। কোরআন পৃথিবীর মানুষকে একত্রিত করতে এসেছে এবং বিচ্ছিন্ন করতে আর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছে আল কোরআন। এটা আমরা সবাই জানি। আমাদের বাংলাদেশ আজ এমন একটি মোড়ে চলে এসেছে যে আগামীতে কোথায় যাবে, কোথায় যেই ঠেকবে সে ব্যাপারটি নিয়ে আমাদের বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথাবার্তা রয়েছে। তবে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমি মুসলিম, আমি বাঙালি, বাংলাদেশি, আমার বাড়ি বাংলাদেশে। আমার বাড়িতে অতীতে অনেক চোর এসেছিল। চোরেরা আমার অজান্তে অনেক টাকা কড়ি, স্বর্ণ গয়না সবকিছু চুরি করে নিয়ে গিয়েছিল। এটা আমরা আমাদের অতীতের ইতিহাসে পাই। ব্রিটিশের যুগে যদি আমরা দেখি তাহলে 700 বার জাহাজ ভর্তি করে কলকাতা থেকে ব্রিটেনে নিয়ে গিয়েছিল আমার বাংলার সম্পদকে। সব দামি সম্পদ আজ সেই ইংল্যান্ডেই রয়েছে। তবে এই ব্যাপারটি নিয়ে কিছু সংখ্যক ঘাতক বাঙালিরা তাদেরকে সাপোর্ট করেছিল বিধায় তারা এসব করতে পেরেছিল। এর ভিতরে বিশেষ করে আমরা গাশতি বেগমকে জানতে পারি, মীর জাফরকে জানতে পারি, আর লর্ড পঞ্চমকে খুশি করার জন্য তাকে ভারত ভাগ্য বিধাতা বলে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমনা ভারত ভাগ্য বিধাতা লিখে নোবেল প্রাইজ পেয়েছিলেন। যদিও মানুষেরা জানে যে উনি গীতাঞ্জলি লিখে পেয়েছিলেন। ভারতের দস্তাবেজ এই কথাই বলে। আবার এই ধরনের বাঙালিদের বিপরীত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজী নজরুল, তিতুমির, ক্ষুদিরাম বসু। এনারা ইংরেজদের বিরুদ্ধে ছিলেন। এনাদের ক্যারেক্টার ভিন্ন ছিল। তো অতীতে চোরেরা বাংলাকে ফকির করে দিয়েছে। ইংরেজদের খুশি করার জন্য যারা তাদের গোলাম ছিলেন এবং তাদের দাস ছিলেন এবং তাদের ধামাধরা ছিলেন, সেই ধরনের লোকেরা আজও এই বাংলার ইতিহাসে রয়েছে। বাংলাদেশ আমার বাড়ি। আজ এই বাড়িতে চোর আসেনি, ডাকাত এসেছে। এই ডাকাত চোর চুরি করে যখন মানুষ ঘুমিয়ে থাকে মানুষের অজান্তে, আর ডাকাত এসে আপনার সামনে বন্দুকের নলা ধরবে, ধরে আপনাকে বলবে হাত উপরে করো, যা কিছু আছে আমরা নিয়ে যাব, কথা বললে গুলি। তো অস্ত্রের জোরে মানুষকে জিম্মি করে ডাকাতেরা লুটপাট করে এবং আজ করছে। 5ই জানুয়ারির ইলেকশন 2014 সনের আমরা সবাই জানি। এই ব্যাপারে আমার কথা বলার প্রয়োজন পড়ে না। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, তার পরের ঘটনাগুলিও সবার অজানা নয়। পিলখানা এবং শাপলা চত্বরে আর গ্রেনেড হামলাতে যারা জড়িত ছিলেন আমি তাদেরকে বাংলাদেশের প্রেমী মনে করি না। আমি ঠিক তাদেরকে বাংলাদেশের দেশপ্রেমিক তো অনেক দূরের কথা, তারা দেশদ্রোহী লোক, এটা আমি মনে করি। 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা ফাটানো, গ্রেনেড হামলা করা, তারপরে শাপলা চত্বরে এবং পিলখানার ঘটনা, এগুলি বেদনাদায়ক জাতির জন্য, এবং আমি যখন মনে করি সত্যি কষ্ট পাই। বোমা মেরে আগুনে মানুষকে যারা ঝলসে দিচ্ছে তারা কেউ দেশপ্রেমিক বাঙালি নয়। ঘরের মানুষকে জিম্মি করে ডাকাতেরা তাই করছে যা তাদের ইচ্ছাতে রয়েছে। ডাকাতেরা শোনে না ধর্মের কাহিনী, চোরেরাও শোনে না ধর্মের কাহিনী। ডাকাতেরা দেশের মসজিদে আগুন দিচ্ছে, এই লুটপাটকারীরা মন্দিরে আগুন দিচ্ছে, নির্ভুল গ্রন্থ ঐশী সংবিধান কোরআনকে পোড়াচ্ছে। পৃথিবীর ইতিহাসে এত বড় কোরআন পোড়ানোর
অনুষ্ঠান বলবো আমি, এই ডাকাতদের এত বড় অনুষ্ঠান আল্লাহর পৃথিবীতে আর কোথাও আমার অন্তত জানা নেই। ডাকাতেরা কখনো মানে না মানবতার কথা, তাদের মধ্যে থাকে না মানবের প্রেম। আমার সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশ শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলাদেশ, জিয়াউর রহমান সাহেবের সোনার বাংলাদেশ, ভাসানী সাহেবের ও ওসমানী সাহেবের সোনার বাংলাদেশ, গুলাম আজম সাহেব ও 16 কোটি মানুষের বাংলাদেশ, শহীদ মুক্তিযোদ্ধা ও বীর জাতিদের বাংলাদেশ আজ হিংস্র ডাকাতদের হাতে জিম্মি। এই সামান্য কিছু ডাকাতেরা লোভ করছে ক্ষমতার আর লুটছে আমার দেশ। তারা যাকে ইচ্ছা খুন করছে, যাকে ইচ্ছা গুম করছে, যাকে ইচ্ছা ক্রস ফায়ারে দিচ্ছে, যাকে ইচ্ছা ফাঁসি দিচ্ছে এবং পঙ্গু করে দিচ্ছে জাতিকে। আর জেল ভর্তি হচ্ছে, জেলে যেখানে জায়গা নেই সেখানে একাধিক মানুষ, যেখানে অল্প মানুষের দরকার সেখানে প্রচুর মানুষকে ঢুকানো হয়েছে। যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই মানুষ তো এই জন্যই পৃথিবীতে আসেনি যে তারা ক্রস ফায়ারে মরবে, বিচার বহির্ভূত হয়ে তারা মরবে। অপরাধীরা অপরাধ করতে পারে, তাই বলে তাদের শাস্তি হওয়া উচিত। যখন তখন খুন করে দেওয়া, গুম করে দেওয়া এবং তাদেরকে লাশ বানিয়ে দেওয়া, এটা তো কোনো মানবতার কাজ না। আল্লাহ তো সৃষ্টি করেছিলেন তার কিংডমকে সাজানোর জন্য, কিন্তু মানুষ আজ এই খুনি ডাকাতদের হাতে খুন হচ্ছে। মানুষের জীবন মৃত্যু দেওয়ার দায়িত্ব তো আল্লাহ তাআলার, কিন্তু আজ এই পৃথিবীতে আমরা যারা বাংলাদেশী রয়েছি, আমাদের জীবন মৃত্যুর বাগডোর এখন ক্ষমতাসীনদের হাতে। আল্লাহর কাজটুকু তারা করতে পারলেই মনে হয় আনন্দ পান, কিন্তু কাউন্টিং ইজ দেয়ার, বিচার সেখানে হবে। যারা সমাজের দেশের খাদেম তারা সেগুলি মানতে নারাজ। ডাকাতের ভেষে আজ আপনার আমার সামনে এমন কিছু ঘটে যাচ্ছে যেগুলি প্রকাশ করা যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের আযাবের সংবাদ দেওয়া হচ্ছে, সংকেত দেওয়া হচ্ছে। আমাদের সাংবাদিকরা সত্য বলতে পারছে না, বুদ্ধিজীবীরা মুখ খুলতে রাজি না, শিক্ষিতরা অসহায়, মিডিয়া মালিকেরা জেলের ভয়ে আতঙ্কে, হুজুররা বিভিন্ন দলে বিভক্ত। আমরা সবাই সেই হিংস্র ডাকাতদের হাতে জিম্মি। দেশের বাড়িতে আমরা সবাই আতঙ্কে বসবাস করছি। দৈনিক ভাই বোনদের, শিশু ও মুসাফিরদের যে মৃত্যুর যন্ত্রণা আমরা দেখছি, আর কেঁদে কেঁদে আমরা সবাই বুক ভাসাচ্ছি, কিন্তু করার কিছু নেই। জানি না 2015-তেও এই ডাকাতদের হিংস্র থেকে আমরা বাঁচবো কিনা। আমার ব্যক্তিগত বিশ্বাস, অতীতের চোরেরা বাংলায় যেমন চিরস্থায়ী হয়নি, আজকের ডাকাতেরাও ইনশাআল্লাহ চিরস্থায়ী হবে না। আমাকে ও আপনাদেরকে সত্য বলতে হবে, সত্য প্রচার করতে হবে এবং সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। বাংলাদেশের মহান দুই নায়ককে যদি আমরা দেখি, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে, ওনারা দুজন ছিলেন স্বাধীনতার পরে বাংলাদেশ সংসারের রাষ্ট্রপ্রধান। ওনারা দেশ সংসারের বাবা ছিলেন, পিতা ছিলেন। এই সংসার পিতারা সন্তানদের অপরাধগুলি তো ক্ষমার চোখে দেখে গেছেন, মানবতার দৃষ্টান্ত রেখে গেছেন। ওনারা স্বাধীনতা 43 বছর পরে আজ মহান নেতার কন্যা কি করছেন? তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছেন, না বাবার পদাঙ্ক অনুসরণ বাদ দিয়ে চলছেন? যদি আমরা ওনার বাবাকে দেখি, তাহলে বাবা ক্ষমা করে গেছেন, আর ইনার যুগে মানুষেরা ফাঁসির কাস্টে ঝুলছে। বাবা ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিলেন, আর ইনার যুগে গণজাগরণ মঞ্চ তৈরি হচ্ছে। বাবা টুঙ্গি ইজতেমার মাঠ বরাদ্দ দিয়েছিলেন, আর ওনার যুগে শাপলা চত্বরে হাফেজ এবং আলেম হত্যা হয়েছে। বাবা দেশের নবাবী প্রথা বাতিল করেছিলেন, আর ওনার আশেপাশে সবাই অর্থ সম্পদের পাহাড়
গড়ার সুযোগ পেয়ে যাচ্ছে। বাবা আন্তর্জাতিক মুসলিম সংস্থায় যোগ দিয়েছিলেন, আর উনি ধর্ম নিরপেক্ষতার কথা বলে সংসদে মূর্তি এনে গান বাজনা করছেন, ইসলাম এবং মুসলিম আর কোরআনের আয়াত মুছে দিচ্ছেন। বাবা চিরকাল মজলুম জননেতা ভাসানী সহ অনেক আস্তিকদেরকে নিয়ে থাকতেন, শ্রদ্ধা করতেন। আর ইনার যুগে নাস্তিকদের ছড়াছড়ি, নাস্তিকরা ওনার চারিপাশে জায়গা করে নিয়ে আল্লাহ, কোরআন, কাবা, রাসূল, নবীদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা মুখ খুলছেন। বাবা মানবতা বিরোধী অপরাধীদেরকে মার্জনা করেছেন, আর উনি মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতা দখল করেছেন 2014 সালের 5 জানুয়ারি। সেটা আমরা দেখতে পাই। বাবা মানুষকে গুলি চালাতে নিষেধ করতেন, আর ওনার যুগে মানুষ গুলিতে মরছে, ক্রস ফায়ারে মরছে, এবং পানিতে কি বলে হাত পা বেঁধে মেরে দেওয়া হচ্ছে। মাননীয়া হাসিনা সাহেবাকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ হতে বলতে চাই, 16 কোটি বাংলাদেশিদেরকে নিজের মতো করে মনে করুন, সবাই ইনশাআল্লাহ স্বস্তি পাবে। বাবার অনুসরণ করে দেশবাসীদেরকে আল্লাহর হস্তে আজাদি দিন। দেশের স্বাধীনতাকে খর্ব করে অন্য কারোর খুশি করা অন্যায় হবে, এটা মনে রাখতে হবে। বাবার মতো আপনি ক্ষমাকারী এবং ক্ষমাশীল হন। আমি জানি আমাদের ছোট সন্তানেরা আজ আমাদের বাংলাদেশের ব্যাপারে তারা পড়ছে। আমাদের পতাকার রং সবুজ এবং লাল, সেটা সবাই জানে। আমাদের জাতীয় ফুল শ্যাপলা, সেটাও তারা জানে। আমাদের জাতীয় পাখি দোয়েল, সেটাও তারা জানে। আমাদের জাতীয় মাছ ইলিশ, সেটাও তারা জানে। আমাদের জাতীয় ফল কাঁঠাল, সেটাও তারা জানে। আমাদের জাতীয় পশু বাঘ, সেটাও তারা জানে। কিন্তু যে জিনিসটা তারা মস্তিষ্কের মধ্যে বসাচ্ছে, সেটা হলো আমাদের জাতির শত্রু হলো দুর্নীতিবাজ নেতা এবং কর্মীরা। এটা জাতিগতভাবে আমাদের দেশের ছেলেরা জেনে গেছে। আজ ঢাকা ইউনিভার্সিটির সামনে যে ঘটনা ঘটে গেল 1 বৈশাখে, আপনার যুগেই ঘটেছে। আপনি তাদেরকে নিয়ম মতে তাদেরকে ধরে শাস্তি দিন। ডিজিটাল কোরআন করেছেন, ধন্যবাদ আপনাকে। মানুষকে স্বস্তি দেওয়ার জন্য আইনের শাসন কায়েম করুন। বাবার পদাঙ্ক অনুসরণ করুন, মানুষকে ক্ষমা করুন, আলেম উলামাদেরকে ভালোবাসুন। বাবার মতো আপনি ক্ষমাকারী এবং ক্ষমাশীল হন, সেই দোয়াই করি। আমি আল্লাহ তাআলার কাছে আমাদের জাতির সাথে যারা গাদ্দারি করছে তাদের ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাদেরকে হিদায়াত দিন। আর জাতির সাথে যারা ডাকাতি করছে, দেশের সাথে যারা গাদ্দারি করছে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।